হ্যালো বন্ধুরা, আমি রেনিতা। আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি সিমইয়ের পায়েস বানিয়ে দেখাবো। যে কোনো ধার্মিক বা শুভ অনুষ্ঠানে সিমুই বানানোর প্রচলন আছে। খুবই সহজ রেসিপি, চট করে হয়ে যায়। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি চাও তো সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে কন্ট্রিবিউট করে চ্যানেলকে সাপোর্টও করতে পারো। এবার চট করে দেখি কি কি লাগবে। এই রেসিপিটা ৫ থেকে ৮ জন খেতে পারে। সিমুইটা আমি প্রথমে ভেঙে ছোট করে নিয়েছি। আমি ভাঙা সিমুই ১ কাপ নিয়েছি। একটা কানা উঁচু পাত্রে আমি ঘি হাফ টিস্পুন গরম করেছি। তাতে দিয়েছি হাফ পিস তেজপাতা আর 1/4 কাপ ভাঙা কাজু। মিডিয়াম হিটে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। যদি গোটা সবুজ এলাচ ব্যবহার করতে চাও তো এই স্টেজেই এদের সাথে ভাজতে হবে। তারপর সিমুই ১ কাপ ২ থেকে ৩ মিনিট মিডিয়াম হিটে একটু রোস্ট করে নিয়েছি একই ঘিতে। দরকার লাগলে আরও একটু ঘিও দিতে পারো। অনেক সিমুইয়ের প্যাকেটে লেখা থাকবে আগে থেকেই রোস্ট করা আছে, তাও একটু রোস্ট করে নিতে হবে, টেস্ট ভালো আসবে। তারপর উঠিয়ে নিয়েছি। এবার ওই একই পাত্রে দিয়েছি ফুল ফ্যাট কাউ মিল্ক হাফ লিটার। তারপর দিয়েছি ভাজা তেজপাতাটা আর সবুজ এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন। না থাকলে গোটা সবুজ এলাচ ১ পিস মুখ ফাটিয়ে দিতে পারো। আর দিয়েছি নুন 1/4 টিস্পুন আর চিনি 3/4 কাপ অল্প অল্প করে। ভালো করে সবকিছু মিশিয়ে গরম করেছি মিডিয়াম টু হাই হিটে দুধ ফোটা অবধি। দুধ ফোটা শুরু করতে গ্যাসটা লো করে মিডিয়াম করে দিয়েছি। তারপর স্লো কুক করেছি যতক্ষণ না 1/3 দুধ কমে যাচ্ছে। হাফের বেশি যেন কোনো সময় দুধ না কমে, না হলে সিমুই দেবার পর ড্রাই হয়ে যাবে। সেই ক্ষেত্রে আরও দুধ মেশাতে হবে। প্রতি ৭ থেকে ৮ মিনিট অন্তর একটু নাড়িয়ে দিয়েছি যাতে সর না পড়ে। সর পড়লে আস্তে করে তুলে খেয়ে নিলেই হলো। দেখেই বুঝতে পারছো দুধ অনেকটা কমে গেছে। ওতে এবার ভাজা সিমুইটা 90% ভাজা কাজু আর 1/8 কাপ কিশমিশ দিয়ে দিয়েছি। সবকিছু মিশিয়ে ৭ থেকে ৮ মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। ৭ থেকে ৮ মিনিট পর গ্যাস অফ করে খোলা রেখে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হবার পর একটা সার্ভিং বোলে ট্রান্সফার করেছি। ঠান্ডা হয়ে আরো ঘন হয়ে গেছে। এবার বাকি রোস্টেড কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশিং করে সার্ভ করেছি। দারুণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। ঠান্ডায় সার্ভ করব, ৫ থেকে ৮ জন খেতে পারে। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তুমি কেমন করে বানাও, আর যদি কোনো স্পেশাল টিপস তোমার জানা থাকে তো আমাকে জানাতে পারো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।